প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের এসএসসি পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের টপ 10 সাজেশন তোমাদের মাঝে আজকে উপস্থাপন করবো, এবং এই সাজেশনটি সকল বোর্ডের জন্য। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এই টপ 10 সাজেশন যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায় 100% কমন পড়ে যাবে। তোমাদের আগের বছরে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকেও কিন্তু এরকম সাজেশন দিয়েছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ তোমাদের কিন্তু অনেক অনেক বেশি কমন পড়েছে, প্রায় 98% এরকম কমন পড়েছে কিছু কিছু বোর্ডে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো, যে আমাদের চ্যানেলে তোমাদের এসএসসি এইচএসসি প্রত্যেকের সাজেশনগুলো এবং পরীক্ষা রিলেটেড এবং ভর্তি রিলেটেড, অর্থাৎ কলেজে ভর্তি তারপর ইউনিভার্সিটিতে ভর্তি, এই তথ্যগুলো কিন্তু আলোচনা করা হয়। এবং তোমাদের পড়াশোনা করতে তোমাদের পরীক্ষা থেকে শুরু করে এসএসসি পরীক্ষা থেকে শুরু করে পরীক্ষার সাজেশন, তারপর তোমাদের কলেজে ভর্তি, তারপর তোমাদের পড়াশোনা, তারপর তোমাদের এইচএসসি সাজেশন, সমস্ত কিছু কিন্তু ধাপে ধাপে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের অন্য কোথাও কিন্তু খুঁজতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না। তোমরা আমাদের এখানে জেনে তারপরে তোমরা কিন্তু কলেজে খোঁজ নিলে কিন্তু সঠিক তথ্যটা জানতে পারবা। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমাদের এসএসসি এক্সাম 2025-এর তোমাদের আজকে টপ 10 যে সাজেশন দেবো, এটার কিন্তু তোমাদের দুইটা অংশে ভাগ করেছি। তো পার্ট এ কিন্তু তোমাদের এর আগের একটি ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তারপরে এখন পার্ট বি, অর্থাৎ তোমাদের প্যারাগ্রাফ অংশ থেকে আমরা শুরু করব, এবং তার আগের যে সাজেশনগুলো সেটা কিন্তু অন্য ভিডিওতে রয়েছে, তোমরা সেটি দেখে নিতে পারো। তো যাই হোক, আমরা দেখো প্যারাগ্রাফে আমরা টপ 10 এর মধ্যে আমরা কি কি এনেছি। তো দেখো এখানে আমাদের প্রথম হচ্ছে কোভিড-19, এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু চলে গেছে। তারপরে লকডাউন, এটাও কিন্তু চলে গেছে, কারণ দেখা গেছে যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটে এটা নিয়ে কিন্তু বেশিরভাগ সময়ে প্যারাগ্রাফ কম্পোজিশন এগুলো এসে থাকে। তারপরে দেখো আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল, তারপরে 4 নাম্বার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এ গুড সিটিজেন, তারপরে দ্য পদ্মা ব্রিজ, ট্রাফিক জ্যাম, তারপরে দ্য লাইফ অফ এ রিক্সা ফলার, এটা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই যে রোড অ্যাক্সিডেন্ট, এই দুইটা, ট্রাফিক জ্যাম তারপরে দ্য লাইফ অফ এ রিক্সা ফলার তারপরে রোড অ্যাক্সিডেন্ট, এই তিনটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার্থীদের জন্য, কারণ এই তিনটা প্যারাগ্রাফি কিন্তু বিগত বছরগুলোতে অনেক বেশি এসেছে। তারপরে দেখো দ্য লাইফ অফ এ ফার্মার, অর্থাৎ এই ফার্মার লাইফ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিং, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এই উইন্টার মর্নিং, এটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে যে কয়টা তোমাদের সাজেশন এসেছে সবগুলো কিন্তু টপ টপ প্যারাগ্রাফ করা, এগুলা কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তারপরে দেখো কমপ্লিটিং স্টোরি, তো আমরা প্রথমে যেটা দিয়েছি এ হ্যাপি মোমেন্ট, তারপরে 2 নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, তারপরে হচ্ছে কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ, তারপরে হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, তারপরে 5 নাম্বার হচ্ছে দ্য ইকোনমিক হ্যাবিটস অফ কুইন ভিক্টোরিয়া, তো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে দেখো দ্য জাজমেন্ট অফ কিং সুলেমন, তারপরে ডেভোশন ডেভোশন অফ হজরত বাইজিদ টু হিজ মাদার, তারপরে দেখো অ্যান্ড্রোকলস অ্যান্ড দ্য লায়ন, তারপরে দেখো ডোন্ট বিলিভ এ ফ্ল্যাটিরার অর দ্য ফক্স অ্যান্ড দ্য ক্রো, তারপর গ্রাফ অ্যান্ড চার্ট, গ্রাফ অ্যান্ড চার্টে তোমাদের যে লিস্টগুলা নিয়েছি সেটা তোমরা দেখে নাও। তো দেখো প্রথমে 1 নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। ইন্টারনেট ইউজ নিয়ে কিন্তু এটা প্রত্যেক বছরই মোটামুটি এসে থাকে, এক বোর্ডে না আসলে কিন্তু অন্য বোর্ডে আসে। তো এগুলা কিন্তু তোমরা সবগুলো পড়বা, একটা না আসলে আরেকটা কিন্তু আসবে, তোমাদের কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখো 2 নম্বর যেটি রয়েছে কম্পারেটিভ সেলিং রেট অফ 5 কাইন্ডস অফ বুকস ইন ইকুশি বইমেলা, অর্থাৎ 21শে বইমেলার যে বিষয়টা রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে 3 নাম্বার যেটা রয়েছে দ্য পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4 নাম্বার যেটা রয়েছে পার্সেন্টেজ অফ এ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ, তারপরে 5 নাম্বার যেটি রয়েছে ইয়াং পিপলস চেঞ্জিং অ্যাটিটিউড টু ফার্স্ট টাইমস, তারপর দেখো 6 নাম্বার লিটারেসি রেট অফ বাংলাদেশ, 7 নাম্বার রয়েছে সোর্সেস অফ এয়ার পলিউশন ইন এ সিটি, তারপরে 8 নাম্বার রয়েছে রেজাল্ট অফ জেএইচসি এক্সামিনেশন, 9 নাম্বার রয়েছে ইয়ারলি ইম্পোর্টস এন্ড এক্সপোর্টস বিলিয়ন ডলার্স অফ এ কান্ট্রি, এগুলা কিন্তু তোমরা পড়ে নিবে, তাহলে ইনশাআল্লাহ একটি কমন পড়ে যাবে। তারপর তোমরা লেটার বা ইমেইল, এটা দেখে নাও, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো রাইট এ লেটার টু ইয়োর কোভিড-19 এর যে এফেক্ট এটা সম্পর্কে একটা পত্র লিখো। তারপরে দেখো প্রিপারেশন অফ ফর
এসএসসি এক্সামিনেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে পহেলা বৈশাখ, হাউ টু সেলিব্রেটেড দ্য পহেলা বৈশাখ লাস্ট উইক। তারপরে কনগ্রেচুলেশন ফর বিলিয়ন রেজাল্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। তো এটা কিন্তু তোমাদের লেটারটা কিন্তু খুবই বেশি আসে। তারপরে হচ্ছে ওয়ে অফ ইরাডিকেটিং ইলিটারেসি ফ্রম বাংলাদেশ, এগুলো কিন্তু ইমেল, তারপরে তোমাদের ফর্মাল লেটার বা তোমাদের লেটার যেটা রয়েছে সেটা দুইটাই কিন্তু তোমরা পড়ে নিবা। তারপর ফরেন ফ্রেন্ড অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড হার পিপল। তারপরে কন্ডোলিং ফর ফাদার্স ডেট, ইম্প্যাক্ট গেমস অ্যান্ড ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস। তারপরে দেখো রাইট an email to your brother about the bad effect of smoking। তারপর 10 নম্বর রয়েছে write an email to your younger brother about the importance of learning English। এই যে importance of learning English, এটা কিন্তু অনেক সময় কম্পোজিশনও চলে আসে, তোমরা এটা কিন্তু খুবই ভালোভাবে পড়ে নেবা। প্যারাগ্রাফ, কম্পোজিশন, তারপরে তোমাদের ইমেল, যে কোনো একটাতে চলে আসতে পারে। তারপরে হচ্ছে তোমাদের লাস্ট হচ্ছে ডায়লগ। তো ডায়লগটা কিন্তু তোমাদের নিজের মতো করে কিন্তু মোটামুটি বানিয়ে লিখবে। তো তোমাদের ডায়লগ লেখার নিয়মটাও কিন্তু তোমাদের দেখিয়ে দিব, যে আসলে তোমাদের যদি ডায়লগটা কমন না পড়ে তাহলে তোমরা কিভাবে ডায়লগটা লিখতে পারো। তো সেটা কিন্তু তোমাদের নিয়মটা কিন্তু জানিয়ে দিব। তো যাই হোক, দেখো 1 নম্বর যে ডায়লগটি রয়েছে সেটা হচ্ছে কোভিড-19। 2 নম্বর রয়েছে ব্যাড ইফেক্ট অফ কপিং ইন দা এক্সামিনেশন। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ নিউজ রিডিং নিউজ পেপার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কম্পোজিশনও কিন্তু আসে, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে হচ্ছে যে তোমাদের ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। তারপরে হচ্ছে গুড অ্যান্ড ব্যাড সাইডস অফ সোশ্যাল নেটওয়ার্কস। তারপরে ডক্টর অ্যান্ড পেশেন্ট, ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। তো ট্রি প্ল্যান্টেশন প্যারাগ্রাফও কিন্তু অনেক সময় চলে আসে, এটা ইন্টারমিডিয়েটে বেশি চলে আসে। তারপরে দেখো কনসিকুয়েন্স অফ এনভায়রনমেন্ট পলিউশন। তারপর হচ্ছে ফিউচার প্ল্যান আফটার দ্য রেজাল্ট। তারপরে কজ অফ রোড অ্যাক্সিডেন্ট, যে রোড অ্যাক্সিডেন্টের কারণ, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এগুলাই হচ্ছে তোমাদের মোটামুটি ইংলিশ ফার্স্ট পেপারের টপ 10 সাজেশন এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তো পরবর্তীতে তোমাদের কিন্তু আরো অনেক কিছু কিন্তু চলে আসবে, যেমন অন্যান্য বিষয়ের যে তোমাদের সাজেশন গুলো চলে আসবে সেটা তো আসবে, কিন্তু পাশাপাশি এই যে দেখো তোমাদের একটা বিষয় হচ্ছে যে প্যারাগ্রাফটা তোমরা কিভাবে লিখবা সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো তোমাদের এরকম একটি প্যারাগ্রাফ লিখে দিব, যেটা লিখে তোমরা দেখা যাবে যে 30-40টা প্যারাগ্রাফ কিন্তু একটা প্যারাগ্রাফের নিয়মে কিন্তু লিখে নিতে পারবা, শুধু তোমাদের মেইন সাবজেক্টে বসাইতে হবে। অর্থাৎ তোমাদের একটা প্যারাগ্রাফ যদি তোমরা শিখো তাহলে কিন্তু 30-40টা প্যারাগ্রাফ তোমরা শিখে নিতে পারবা। তারপরে রয়েছে তোমাদের এই যে দেখো গ্রাফ এন্ড চার্ট, এটার কিন্তু নিয়ম দেখিয়ে দিব, যে মোটামুটি গ্রাফ এন্ড চার্টের সবকিছু নিয়ম কিন্তু প্রায় একই, শুধু যে বিষয়টা লিখেছে সেই বিষয়টা কিন্তু উপস্থাপন করতে হবে, এবং পদ্ধতিটা কিন্তু পুরোটাই কি একটা যদি তোমাদের বুঝিয়ে দেই তাহলে কিন্তু তোমরা খুবই ভালোভাবে কিন্তু বুঝে নিতে পারবা। তারপরে দেখো তোমাদের যে ডায়লগ রয়েছে এই ডায়লগেও কিন্তু মোটামুটি একই নিয়ম, তোমাদের যদি কমন না পড়ে তো তোমরা কিন্তু কিছুটা লিখে আসতে পারবা, যাতে তোমাদের হাফ নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এগুলা কিন্তু তোমাদের একের পর এক ধাপে ধাপে কিন্তু তোমাদের দিয়ে দিব, এবং তোমাদের অন্যান্য বিষয়ের যে সাজেশন গুলো রয়েছে সেই সাজেশন গুলো কিন্তু তোমরা ধীরে ধীরে কিন্তু আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবা। কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।